বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা अश्त बेशे हजारते बिलालेर मधुर आजान, अश्त बेशे हजारते बिलालेर मधुर आजान, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফস্থ রৌনকুল আউলিয়া দলিলুল আতকিয়া ফখরুল আসফিয়া সফল ইসলাম প্রচারক হযরতে খাজা 51তম আওলাদ রসুল আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা ও 52তম আওলাদ রসুল ফখরুল আউলিয়া দলিলুল ফুকাহা আল্লামা শাহ সুফি সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পূর্ববর্তী সকল আউলিয়ায়ে কেরামের ৭৯তম বার্ষিক উরস শরীফ ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অন্যতম মুনতাজিম ৫৩তম আওলাদ রসুল পীরজাদা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ জাফর সাদেক আনোয়ারি আল হুসাইনি সাহিব মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুক্তাদার উপযুক্ত উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা সামিঈন নিজাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার পর্দানশীন মেহেরবান মা ও বোনেরা,
رحمني ورحمكم الله تعالى في الدارين السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান বার্ষিক উরুস শরীফ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সকলকে উদযাপন করার তৌফিক দান করেছেন। প্রত্যেকে বলুন আমিন। বিশেষ করে এমন একজন মহান আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, যিনি যে আওলাদে রসুল এবং জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এর মাঝে কোনো সন্দেহ নাই। কারণ হাজার হাজার কারামত ওনার মুরিদানের জবানে জবানে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর ওলিদেরকে সকলে চিনতে পারে না, এটা আমার কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলে দিলেন, আউলিয়াই তাহতা কুবাবি লা ইয়ারিফুহুম গায়রি। আমার ওলিরা আমি আল্লাহর কুদরতি শামিয়ানার নিচে অবস্থান করে, এই জন্য আমি আল্লাহ ছাড়া আমার ওলিদেরকে সহজে কেউ চিনতে পারে না। আর একটু জোরে বলুন না। খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে চিনতে পারে নাই। উনি যখন বাংলাদেশ থেকে বার্মার জমিনে সফর করলেন, অনেকে জানেন ওনার হাতে 20,000-এর উপরে বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য উনি সফল ইসলাম প্রচারক। উনি শুধু ওলি ছিলেন না, জগৎ বিখ্যাত একজন উলামা ছিলেন। উলামায়ে আহলে সুন্নাহর ভিতর একজন ছিলেন উনি। ওনার হাতের লেখা যেন তরতাজা কোরআনের হরফের মতো। এখনো ওনার লিখিত কিতাব আমাদের হাতে রয়েছে। তোনার হাতে যখন দলে দলে বিধর্মীরা কলমা পড়ে মুসলমান হতে লাগলেন, তখন বার্মার মগেরা ওনাকে শহীদ করে দেওয়ার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ওনার মুরিদ, উনিও জানেন এই ঘটনা। এখন দেখা গেল খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাজত সারার জন্য বাথরুমে গেলেন। তখন তো বাথরুমে তো স্পেশাল ছিল না, নরমাল বাথরুম। মগেরা দুই দিক থেকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য। এখন দেখা গেল মিনিটের পর মিনিট যায়, ঘন্টার পর ঘন্টা যায়, হুজুর কিন্তু বাথরুম থেকে বাইর হয় না। আর একটু জোরে। গভীর মনোযোগ। মগেরা যখন খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে রইলেন, দেখা গেল খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন না। হঠাৎ এরা কাপড়টা সরাইয়া দেখে, কিছুক্ষণ আগেই তো আমরা দেখেছি ওই মহান ওলি বাথরুমে উনি হাজত সারার জন্য ঢুকলেন, আর এখন তো দেখতেছি গোটা বাথরুম খালি,
উনি কোথায় চলে গেলেন? যেতে যেতে দেখতে পেলেন খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবধর্ম দীক্ষিত ইসলামের ভিতরে যারা ছিল তাদেরকে ইসলামের তালিম দিচ্ছেন। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারামাত দেখে মগেরা ওনাকে শহীদ করবে তো দূরের কথা, ওনার কদম মোবারকে পড়ে বলে, হুজুর আপনাকে চিনতে পারি নাই, হুজুর মাফ করে দিন, অন্যায় করে ফেললাম, হুজুর একটু করে দয়া করে মাফ করে দিন, আমাদেরকে তওবা করাইয়া এক্ষুনি কলমা পড়াইয়া আমাদেরকে সুশীতল ছায়া ইসলামের ছায়া তলে আশ্রয় দান করুন। জোরে বলো। উনি শুধু আল্লাহর বলি নন, সফল ইসলাম প্রচারক, হাজার হাজার বিধর্মীকে কলমা পড়িয়েছে। বর্তমান বার্মার জমিনে ওনার লাখের উপরে এখনো মুরিদান। 20 বছর পর আমি গুনাহগারের সাথে আমার জ্যাঠাতো ভাইয়ের যোগাযোগ হলো। সৈয়দ শাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বার্মার জমিনে যেই মসজিদ বেঁধে দিয়েছেন ওই মসজিদের ছবিও দিয়েছেন ওনার, কিন্তু যে গদিনশীন ওনার নাম সৈয়দ আহমদুল্লাহ, সরকারি একজন কর্মচারী, শুধু আলেম নয়, ওনার গালে কিন্তু দাড়ি নাই। জিজ্ঞেস করলাম, কিরে ভাইজান আপনি নিজেকে পীর সাহেব বলতেছেন, গালে দাড়ি নাই কেন? উনি বলতেছে, ভাই শোনো, বার্মার জমিনে যারা জন্মগতভাবে বার্মিজ তারা দাড়ি রাখতে পারে না। এক কথায় খেয়াল রাখবেন, এমন দাড়ি ছাড়া ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে যদি রাষ্ট্রীয়ভাবে দাড়ি রাখার ব্যাপারে বাধা দিয়ে থাকে। সরকার যদি নিষেধ করে, ওই এলাকায় যদি দাড়ি নাও রাখতে পারে, ওই ইমামের পিছনে নামাজ আদায় করা জায়েজ। খেয়াল রাখবেন। আর যারা সৈনিক বিভিন্ন রাষ্ট্রে কর্মকাণ্ডে থাকে, এরা ঘন ঘন বেশ পাল্টাতে হয়, কখনো দাড়ি লাগিয়ে, কখনো গোঁফ লাগিয়ে, এরা এক এক সময় চেহারা পরিবর্তন করে। এই জন্য এরাও যদি দাড়ি না রাখে, এদের পিছনেও একতেদা করা যায়। খেয়াল রাখবেন। এমনি কোন মুসলমানের ছেলে যদি দাড়ি কাটে, আমার রাসূল বলেন, আমার সিনা মোবারকের উপরে তলোয়ার চালিয়েছ তুমি। বন্ধুরা আমার, এমন একজন ওলির দরবার এসেছেন যিনি কোনোদিন 1 সেকেন্ডের জন্য অন্যায় পথে কখনো চলেন নাই। উনি এমন ভাবে জীবন যাপন করেছেন, দরিদ্রের ভিতর জীবন যাপন করেছেন। ওনার সন্তান 52তম আওলাদ রাসূল হযরতে খাজা সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রের ভিতরে জীবন কাটিয়ে দিয়েছেন। আমাদের মতো এত আরামায়েশ পান না। উনি বরলিয়ার জমিনে তথা মুরিদানের জমিনে তেমন কোনো কারামত দেখায় নাই, কিন্তু পটিয়ার জমিনে একটা কারামত দেখেছি। সেইটা হলো ডুবাইয়ের জমিনে একজন মানুষ মার্ডার হলো। তখন আব্বা হুজুর কেবলা গড়ে অসুস্থ অবস্থায় ছিলেন। এই মুহূর্তের মধ্যে ওনার স্বামীকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পূর্বে ওনার স্বামী পালাতে চেয়েছিল। হঠাৎ দেখা গেল আব্বা হুজুর কেবলা ওনার সামনে দাঁড়িয়ে গেলেন।
বলে দিচ্ছেন, বাবারে তুই পালাইস না, তুই পালালে তোর সাথে আরো কতগুলি বাঙালি বেজে যাবে, গ্রেফতার হবে, তুই পালাইস না, তোর মুক্তি নিশ্চিত, আমি বলে দিচ্ছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্বা হুজুর কি দুবাইতে নাকি বাংলাদেশে? কিন্তু দেখেছে কোথায়? দুবাইয়ের জমিনে। এখন লোকটাকে গ্রেফতার করা হলো, ওনার ফাঁসি তথা কতলের দণ্ডাদেশ হবে। হঠাৎ আসল খুনি ধরা পড়লো, ওই বাঙালি মুক্তি পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন, হুজুরকে তো আর দেখলাম না, কোথায় চলে গেল? কিন্তু হযরতে খাজা সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি ঘরের মধ্যে সুস্থ। ওনার বিবিকে বলল, বিবি একটু করে হুজুরের দরবারে যাও, আমি আসলে বায়াত হব, তাড়াতাড়ি তুমি গিয়ে বায়াত গ্রহণ করো। ওই মহিলা চলে আসলো, দেখতে পেলেন আব্বা হুজুর অসুস্থ, জবান দিয়ে কোনো কথা বলতেন না। যত মুরিদান এসে ওনাকে যখন সালাম দিয়েছেন, সাথে সাথে স্পষ্টভাবে বলেছেন ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাদেরকে নাম ধরেও ডাকতে পারে না। সম্পূর্ণ দিমাগ ক্লিয়ার। আব্বা হুজুরের সামনে কোরআনে আজিম খুলে দিয়েছি, স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি আব্বা হুজুর অনর্গল আরবিতে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। কোন মুরিদান আসলে আরবিতে বায়াত করিয়েছেন। অর্থাৎ যেই দিন থেকে আব্বা হুজুর কেবল অসুস্থ হলো, ওই দিন থেকে আব্বার বাংলা জবান বন্ধ। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি আল্লাহর কোরআনের ভাষা জবান দিয়ে নিয়ে গিয়েছেন। এটাই তো সবচাইতে বড় কারামত। বিবি আসলেন, বলতে যে হুজুর তো অসুস্থ। বলে কি? আমি তো হুজুরকে ডুবাইতে দেখেছি, আমাকে রক্ষা করেছেন হুজুর, আমি পালাতে চেয়েছি, আমাকে পালাতে দেয়নি। বলে দিয়েছি আমার কোন ফাঁসি হবে না, আমার কতল হবে না, আমি রক্ষা পেয়েছি হুজুরের কারণে। আর হুজুর বুঝে অসুস্থ। দেখা গেল আব্বা হুজুর কেবলা ঘরের মধ্যে ছিলেন, ওই মহিলা এসে বায়াত গ্রহণ করলেন। স্বামী আর বায়াত গ্রহণ করতে পারে নাই, আব্বা হুজুর কেবলা দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে আল্লাহর ওলির দরবার, নির্বেজার, কোনো সন্দেহ নাই। আমি যখন সিলেটের জমিনে তাকরীর করতে যাচ্ছিলাম, তখন সিলেটের কয়েকজন আলেম আমাকে বলল, আপনি যে আওলাদের রাসূল ডকুমেন্ট নিয়ে আসবেন, ডকুমেন্ট ছাড়া আপনাকে আমরা মানি না। এখন আমি যদি ওই মাহফিলে নাও যাই, তাহলে তারা আমার নাম বলবে বন্ড আওলাদ রাসূল, ঠিক না বেটি? তখনও আমরা সজরাটা দেখি নাই, আব্বা হুজুর কেবলা দিয়েছিলেন ওইভাবে রেখে দিয়েছি। কে কততম আওলাদ রাসূল এইটা কখনো চিন্তাও করি নাই, দেখিও নাই। এই সজরা নিয়ে গেলাম শাকফুরা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসায়। আমার দুইজন উস্তাদের সাহচর্য গ্রহণ করলাম। একজনের নাম আল্লামা সৈয়দ মুহাম্মদ এহসানুল্লাহ কাদেরী, আরেকজনের নাম আল্লামা আব্দুল গফুর তালুকদার আল কাদেরী। এই দুইজনের শরণাপন্ন হয়ে, কারণ সজরাটা ছিল ফার্সিতে, বললাম একটু করে এই সজরাটার অনুবাদ করে দিন। এদেরকে নিয়ে যখন বসে গেলাম, দেখতে পেলাম সৈয়দ শাহ হুজুর কেবলা 51তম আওলাদ রাসূল। জুড়ে বলুন আর একটু জোরে। ওই কান থেকে টানতে টানতে আমি পর্যন্ত আসলো 53 নম্বর। অর্থাৎ হযরতে খাজা সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত আওলাদগণ রয়েছেন, এরা হচ্ছে 53তম আওলাদ রাসূল। আর একটু জোরে। যখন ওই সদরা নিয়ে গেলাম সিলেটের হুমায়ুন চত্বরে, হাজার হাজার মানুষের সামনে যখন
সজরা তখন ওখানকার আলেম যখন পড়তে লাগলো, দেখতে লাগলো, এরা বলতেছে আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি এটা নির্ভেজাল একটা আওলাদ রাসূলের সনদ। আর একটু জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তো এই সজরা দেখে তখন আমি গুনাহগারের হাতে একজন বায়াত হয়েছিলেন, তিনি হচ্ছেন স্বয়ং ডাক্তার, সিলেটের জমিনের ডাক্তার। আজকে কয়েকটা বছর হলো লোকটা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন প্রত্যেকে বলুন আমিন। কাজেই আপনাদের তাকদীর ভালো, কপাল ভালো যারা এই দরবারে আওলাদ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। আর এই আওলাদ রাসূলের মাজার শরীফের কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। মেজো ভাইজান চোখের ঘুম ছেড়ে দিয়েছে, ঠিক মতো খানা ফেনা ওনার কোনো কিছুর ঠিক নাই। কিভাবে এই আওলাদ রাসূলের নামে হেফজখানা, মাদ্রাসা কিভাবে করবেন, ইয়েতিমখানা, মসজিদের কাজ আল্লাহর রহমতে ফুল শেষ, আলহামদুলিল্লাহ বলুন। আমরা আল্লাহর ঘরের কাজ আগে শেষ করেছি, এরপরে মাদ্রাসার কাজও ধরেছে। আপনারা দেখেছেন কতগুলো ফিলার উঠেছে, এগুলো মাদ্রাসা হচ্ছে। আর সকল বিশেষ করে সৈয়দ শাহ হুজুর কেবলার কতগুলো পাগলা মুরিদান, আমাদের কেশিয়ার মহোদয় আলহাজ আব্দুল মোতালেব সওদাগর, আব্দুল সালাম এবং হাজিয়া আব্দুল কাদের, এইরকম কতগুলো বৃদ্ধ বৃদ্ধ মুরিদানরা বলতেছে যে আমরা কি আমাদের পীরে কামিলের গম্বুজ মুবারক দেখবো না? ওনাদের চোখের পানি যখন পড়তে লাগলো তখন সভাপতি মহোদয় আমরা দুই ভাইকে ডেকে নিয়ে বললেন, যেই টাকাগুলো আছে ওই টাকা দিয়ে কাজ আরম্ভ করে দাও। কাজও আরম্ভ হয়ে গেল। দেখা যাচ্ছে আপনাদের এই দরবারের কাজের অগ্রগতিও হচ্ছে। এই জন্য সকলের প্রতি আমরা আন্তরিকতা পোষণ করতেছি। যারা হাদিয়া নিয়ে এসেছেন, যারা জশ্নে জুলুস সহকারে এই মাহফিলে এসেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্র দরবার শরীফের পক্ষ থেকে বিশেষ করে মেজো ভাইজানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের সকলের সহযোগিতায় অত্র দরবারের বাকি কাজ করার তৌফিক দান করেন। আর একটু জোরে আল্লাহ পাক সকলকে আল্লাহর ওলির রূহানি ফয়জাত দান করুন। আল্লাহ পাক অত্র মাহফিলে যারা যারা এসেছেন সকলকে কবুল করুন। জলওয়া গরো হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়া গরো হো রহমতাল লিল আলামিন। মারহাবা ইয়া रहमतल लिल फरिश्तों की सलामी देने वाले फौज गति हजरत आमिना सुनती थी आवाज़ आती थी या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका हबीबी
मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मेरा दिल तड़प रहा है, मेरा दिल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हम यहाँ से पुकारी आका तैयबा वहाँ से सुने, मुस्तफा की समाहत फैला को सलाम, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शामे बस में हिदायत फैला को सलाम, ईमान का वन्नका से आजम, ईमान का वन्नका सवाए शाने कुदरत फैला को सलाम, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शामे बस में हिदायत फैला को सलाम।
मुस्तफा जाने रहमत पहला को सलाम शामे बस में हिदायत पहला को सलाम आदा सुन्नते मुस्तफा पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम हिदायत पहला को सलाम सदो पाए औलादे रसूल यो सलामी आज जाना ओ कबूल मदीने के साथ को सलाम मदीने के साथ को सलाम मदीना के साथ और सलाम मदीना के साथ सलाम कशफ तुझा बिजमालिही हसनत जमी खिसालिही। देखिए एक बार सूरतुल फातिहा, 3 बार सूरा इखलास, 11 बार बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन सिराजिल मुनीर व आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन मादनिल जूद वल करम व आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि मुहम्मदिन व बारिक व सल्लिम। प्रत्येकेই দোয়া করবেন যাতে এই পরিচালনা কমিটি আরো সুন্দর উরুস শরীফ আপনাদেরকে উপহার দিতে পারে। বিশেষ করে এই উরুস শরীফ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি গুনাহগার সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। সকলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন। বিশেষ করে আজকে দোয়া চেয়েছেন মরহুম হাজী আবুল বশর সাহেবের জন্য, মরহুমা মরিয়ম খাতুনের জন্য, বিশেষ করে অত্র দরবারের মুরিদান পটিয়া আল মদিনা হোটেলের মালিক নুরু সওদাগর স্ট্রোক করেছেন, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। মোহাম্মদ ফুরকান ভিসার জন্য দোয়া চেয়েছেন, বিদেশের জমিনে ওনার এখনো ভিসা হয়নি। ইঞ্জিনিয়ার শফিক ওনার হার্টের সমস্যা, দোয়া চেয়েছেন। বিশেষ করে আরো দোয়া করবেন অত্র দরবারের কেশিয়ার মহোদয় এবং আব্দুল সালাম হাজী আব্দুল কাদের সহ সকলের জন্য দোয়া করবেন। আর সাথে সাথে দোয়া করবেন অত্র দরবারের পরিচালনা কমিটির সভাপতি জনাব আবুল কাসেম সাহেব এবং সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান সাহেব এবং আবুল কাসেম সওদাগর সহ আরো যারা যারা দিন রাত শ্রম দিয়ে
এই মাহফিলকে, এই উরুস শরীফকে সুন্দর করেছেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, প্রত্যেক আমিন। বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যারা হাদিয়া নিয়ে এসেছেন, আর বিশেষ করে ইয়াকুব আলী দোয়া চেয়েছেন উস্কাইনির, কারণ কিছুদিন হয়ে গেল তার বিবি ইন্তেকাল করেছেন, নিজে অসুস্থ। সাথে সাথে জনাব লিয়াকত আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। আরো যারা যারা আছে সকলের নাম তো আমি গুনাহগার, নিতে পারতেছি না, সকলে দোয়া করবেন। আরো দোয়া করবেন অত্র দরবারের, আপনারা হয়তো জেনেছেন অত্র দরবারের মাজার শরীফের নিচতলার সম্পূর্ণ টাইলস এর ব্যবস্থা করে দেবে বলে অঙ্গীকার করেছেন আলহাজ জহির আহমদ সওদাগরের পরিবারের সদস্যবৃন্দ। তাদের দি ন্যাশনাল অ্যাগ্রো অ্যান্ড লিমিটেডের জন্য দোয়া চেয়েছেন, জহির সিএনজি ফিলিং স্টেশনের জন্য দোয়া চেয়েছেন। দোয়া করবেন আল্লাহ পাক সকলের নেক মাকাসেদ কবুল করুন। যারা যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছেন তাদের আশাকে কবুল করুন। اللهم آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ একান্নত মাওলাদ রাসূল रहनुमाए शरीयत ओ पीर तरीक़त अलहाज अल्लामा शाह सूफी सैयद अनवारुस सफल हुसैनी ख्वाजा बंगाल अल्लामा शाह सूफी सैयद मुख्तरम शाह अल हुसैनी रदियल्लाहु ताआला अन्हु এবং পূর্ববর্তী সকল আউলিয়ায়ে কেরামের আল্লাহ পবিত্র উরুস মুবারক এবং বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ সমস্ত ভুল ত্রুটি মাফ করে সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে এগুলোর সওয়াব सर्वप्रथम हयातुन नबी कमली वाला नबी नूरुन नबी सरवारे कायनात फख्र मौजूदात अनीसुल गरीबीन अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर नूरानी जिंदा रोजाई पहुँचे दाओ। मुनीब दया करे मेहरबानी करे अल्लाह गुलर सवाब हजरत ख्वाजा आदम सफिल्लातिक ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিন থেকে পরদা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ সমস্ত আহলে বাইতে রাসূল আজওয়াজ মুতাহহারাত উম্মাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশহাব সরা সাহাবী রাসূলিল্লাহ আনসারে রাসূলিল্লাহ মুহাজিরিন রাসূলিল্লাহ শুহাদায়ে রাসূলিল্লাহ শাকে रसूलिल्लाह ताबीन तब ताबीन आइम्मा मुस्तदीन आइम्मा मुस्तंबितीन आइम्मा मुतक़द्दिमीन आइम्मा मुतअख़िरीन आइम्मा सल्फ़े सालिहीन रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन दर नूरानी जिंदा रोज़ाए पहुँचिए दाओ। मुनीब दया करे मेहरबानी करे एगुलोर सवाब हुजूर सय्यदुना गौसुल आजम दस्तगीर रदियल्लाहु ताआला अन्हु ख्वाजा गरीब नवाज रदियल्लाहु ताआला अन्हु इमाम नक्शबंदी रदियल्लाहु ताआला अन्हु इमाम रब्बानी रदियल्लाहु ताआला अन्हुर नूरानी जिंदा रोजाय पहुँचे दाओ। मुनीब समस्त विश्वेर जमीन থেকে তরিকায়ে কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গেসুদারাজিয়া সোহরওয়ারদিয়া ওয়াইসা কালান্দারিয়া
नूरिया निजामिया सैफिया शाहजलिया करनिया तरीकाए बड़लिया सैयद मंजिल शाही दरबार शरीफ तरीकाए शाह श्रीकोट तरीकाए मेजबांडारिया सह तरीकाए शाह सुफिया सह तरीकाए सुल्तानपुर सह तरीकाए ख्वाजा मीरुज्जामान सह तरीकाए मिर्जागिल सह तरीकाए धर्मपुरी सह अल्लाह बरहक सिलसिला থেকে যত ওলি গোস কুতুব আবদাল নকিব নজিব পীর মাশায়েখ বুজুর্গান দ্বীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনিব বরলিয়ার জমিন আর যত আওলাদ রাসূল আওলাদ পাকগণ শহীদ আছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনিব রে দয়া করে মেহেরবানি করে এগুলোর সওয়াব হযরতে খাজা সৈয়দ সুলতান আল আরবি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাজা সৈয়দ শাহ নিজামউদ্দিন আউলিয়া আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ আহমদ শাহ আল হুসাইনি হযরতে খাজাগান খাজা বাঙ্গাল সৈয়দ শাহ গদি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনিব রে দয়া করে মেহেরবানি করে গুরুর সওয়াব হযরতে খাজা সৈয়দ শাহ দরবেশ শুকরুল্লাহ আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ দরবেশ আসাদুল্লাহ আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ আসমাতুল্লাহ আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ তাজউদ্দিন আল হুসাইনি হযরতে খাজাগান খাজা সৈয়দ জাফর সাদিক আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাজা সৈয়দ শাহ কামেল সৈয়দ শাহ বাসির সৈয়দ শাহ বাকর হযরতে খাজা সৈয়দ মুহাম্মদ হুসাইন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও খাজা বাঙ্গাল হযরতে খাজা সৈয়দ আব্দুল আলী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনিবেগুলোর সওয়াব কুতুবুল আকতাব হযরতে খাজা সৈয়দ আব্দুল আতুব আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও এগুলোর সওয়াব হযরতে খাজা থানি পীর মুর্শিদ হযরতে খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও এগুলোর সওয়াব হযরতে খাজা সৈয়দ আব্দুর রউফ আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ সুলাইমান আল হুসাইনি সৈয়দি ওয়া সনদি হযরতে খাজা সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও আল্লাহ এগুলোর সওয়াব হযরতে খাজা সৈয়দ জহুরউদ্দিন আহমদ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনিব রে এগুলোর সওয়াব সৈয়দা রহিমা খাতুনের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দিন আল্লাহ মুসাম্মদ রহমতারার কবরে গুলোর সওয়াব পৌঁছে দিন আল্লাহ সৈয়দ কুতুবউদ্দিনের কবরে গুলোর সওয়াব পৌঁছে দিন মুনিব দয়া করে মেহেরবানি করে আল্লাহ অত্র দরবারের যত আওলাদরা যে যে স্থানে ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনিব রে অত্র দরবারের যত ভক্ত মুরিদান পৃথিবীর জমিন থেকে আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরে এগুলোর সওয়াব পৌঁছে দিন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ সেই সাবুদুর কেবলার অনেক এখনো মুরিদান পৃথিবীর জমিন রয়েছে যারা বৃদ্ধ হয়ে গেল আল্লাহ আল্লাহ ওনাদের শরীরে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করো আল্লাহ মুনিব রে ও আল্লাহ যারা যে আশা নিয়ে হাত উঠেছে কবুল করে নাও
আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে উন্নতি দাও, যারা চাকরিজীবী রিজিক ফরাগত করে দাও, যারা বেকার কর্মসংস্থান দান করো আল্লাহ। আল্লাহ যারা চাষাবাদ করে চাষের মধ্যে বরকত দাও। মুনিব দয়া করে মেহেরবানি করে অত্র দরবারের যত মুরিদান ভক্তবৃন্দ এবং যারা মুরিদানের সন্তান বিদেশের জমিনে আল্লাহ জিন্দেগি কাটায়, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ রে তাদের আশা কবুল করে নাও। বিদেশের জমিনে তাদের জন্য উন্নতির দুয়ার খুলে দাও আল্লাহ। আমরা অনেকে হাত উঠেছি বাবা, আমাদের অনেকের জন্মদাতা বাপ দুনিয়ায় নাই। মুনিব আমাদের বাপের কথা যখন মনে পড়ে আমাদের কলিজা পেটে চৌচির হয়ে যায়। আল্লাহ আজকে যদি বাপ দুনিয়ায় থাকতো, বাপের দুটো নূরানি কদম ধরে সালাম করতাম। আমাদের বাপ আমাদের জন্য দোয়া করতো আল্লাহ। সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়ে বলতো, বাবা আল্লাহ তোকে হায়াত দারাজ করুক, আল্লাহ তোকে সকল বলা মুসিবত থেকে রক্ষা করুক। আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ। আমরা তো বাপ আর আল্লাহ, আমাদের বাপের রওজা এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অত্র দরবারের মুরিদানেরা অনেকে অনেক দোয়া চেয়েছে, কারো নাম আমি নিচ্ছি না আল্লাহ। যে যে কারণে দোয়া চেয়েছে তাদের ফরিয়াদ কবুল করে নাও ও আল্লাহ। অত্র দরবারে হাদিয়া আনতে গিয়ে মুরিদানের সন্তানেরা মুরিদানেরা কতজনের দ্বারস্থ হয়েছে আল্লাহ। যারা যারা হাদিয়ানার ব্যাপারে টাকা দিয়ে সহযোগিতা করেছে, এক একজন এক এক নিয়ত নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ। প্রত্যেকের আশাকে কবুল করে নাও আল্লাহ। যে যে আশা নিয়ে দান করেছে তাদের আশাকে কবুল করে নাও আল্লাহ। তাদের উন্নত জিন্দেগি দান করো আল্লাহ ও আল্লাহ। সংসারে শান্তি দান করো আল্লাহ ও আল্লাহ। জমানে আনোয়ারিয়া মুখতারিয়া ট্রাস্টকে কবুল করে নাও আল্লাহ। শাহ আনোয়ারিয়া মুখতারিয়া বারিকিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ইয়াতিমখানাকে কবুল করে নাও আল্লাহ। বড়লিয়া সৈয়দ মঞ্জিল বাইতুর রহমান শাহী জামে মসজিদকে কবুল করে নাও আল্লাহ রে। আমি গুনাহগার তো জানি না, কে কোন আশা নিয়ে হাত উঠে চল আল্লাহ। কেউ সুস্থ শেফার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ কেউ মিথ্যা মামলায় রয়েছে, মামলা থেকে খালাসির জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ কেউ শত্রুতা আমি দ্বারা আক্রান্ত রেহাই পাওয়ার জন্য দোয়া চেয়েছে ও আল্লাহ। প্রত্যেকের আশাকে কবুল করে নাও ও আল্লাহ। যারা যারা দিনরাত পরিশ্রম করে এই চৌরস মুবারককে সাজিয়েছে, তাদের জীবনকে তুমি উন্নত জীবন দিয়ে সাজিয়ে দাও আল্লাহ। অত্র বড়ুলিয়াবাসীকে কবুল করে নাও আল্লাহ। বড়ুলিয়াবাসীকে কবুল করে নাও আল্লাহ। বড়ুলিয়াবাসীকে অভাব থেকে মুক্তি দাও। বড়ুলিয়াবাসীকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করো আল্লাহ। মুনিব্রে আল্লাহ আশিয়ার জমিন থেকে, উকান্নারার জমিন থেকে, সাইদারের জমিন থেকে ও আল্লাহ পটিয়াবাসী থেকে অনেকে ফরিয়াদ করেছে, আনোয়ারা থেকে, চন্দনাইশ থেকে, আল্লাহ রাঙ্গুনিয়া থেকে, রাঙ্গামাটি থেকে, বান্দরবন থেকে, ঢাকা থেকে, আল্লাহ সিলেট থেকে অনেকে দোয়া চেয়েছেন মুনিব। আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ। 2000বাসী সাতকানিয়াবাসীরও দোয়া চেয়েছে আল্লাহ, ফরিয়াদ কবুল করে নাও মুনিব রে।
ও আল্লাহ প্রত্যেক বছর এই উরস শরীফকে আরো সুন্দর করে সাজানোর জন্য তৌফিক দাও। মুনিব দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার মেজ ভাইজান সহ আরো যত ভাইরা রয়েছে সকলকে হায়াতে তয়্যিবা নসিব করো আল্লাহ। আল্লাহ আম্মা হুজুরকে হায়াতে তয়্যিবা দান করো মুনিব। আল্লাহ শরীরে সুস্থতা দান করো মুনিব। মুনিব রে আমাদের প্রত্যেক সন্তানকে দিনদার ফরহেজগার করে দাও আল্লাহ। ইলমে দ্বীনি এবং ইলমে লাদুনি দান করো মাওলা। আল্লাহ যাদের সন্তানেরা লেখাপড়া করতেছে বিদ্যা বুদ্ধি ইলম হেলম দিয়ে পরিপূর্ণ করে দাও ও আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দান করো আল্লাহ। যাদের জীবনে অভাব দূর করে দাও আল্লাহ। আশরাফ আলী শাহজাহান এবং ওনার সাথে আর ওনার ভাই এসেছে আল্লাহ। ওনাদের পরিবারের মধ্যে একটার পর একটা অশান্তি চলতেছে মাহবুব আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওনারা তিন ভাই এসে অত্র দরবারে হাজিরি দিয়ে চলল আল্লাহ। তাদেরকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদেরকে অপুরন্ত নিয়ামত দান করো আল্লাহ। মুনিব দয়া করে মেহেরবানি করে আল্লাহ নূর সওদাগরকে শেফায়ে আজল নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবন থেকে রোগ বলা মুসিবত দফা করে দাও আল্লাহ। অত্র দরবারে যারা যারা খেদমত করতেছে আল্লাহ, কেউ বাবরসির কাজ করেছে আল্লাহ, আল্লাহ কেউ ডেগারোটার্সের কাজ করেছে মুনিব, আল্লাহ কেউ শারীরিক শ্রম দিয়েছে ও আল্লাহ, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করেছে আল্লাহ। এই দায়িত্বকে তোমার আওলাদে রাসূলের কদম মোবারকে কবুল করে নাও মুনিব। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুর শরীফকে কবুল করে নাও ও আল্লাহ। আল্লাহ আমার অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, মা বোনদের ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ। আমার অনেক মা বোন প্রজেক্টরের সামনে বসে বসে মাহফিল দেখে চলল, আমার মা বোনদেরকে অফুরন্ত নিয়ামত দান করো আল্লাহ। সংসারের মধ্যে অফুরন্ত শান্তি দান করো আল্লাহ। আল্লাহ অনেকে সে দোয়া চেয়েছে বিয়ের উপযুক্ত কন্যা করে নিয়ে গিয়েছে আল্লাহ, বিয়ে হচ্ছে না আল্লাহ। এই সমস্ত মা জানদেরকে সৎ পাত্রের সাথে মিলন করিয়ে দাও আল্লাহ। দিনদার ফরহেজগার পাত্রই মহিলাদের তাকদীর দান করো আল্লাহ ও আল্লাহ। আখিরি ফরিয়াদ করি গো মাবুদ, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাওলা, সোনার মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। মুনিব রে আজকে চট্টগ্রামের জমিন থেকে মিউজিক প্লাস আল্লাহ এবং ARP টিভি আল্লাহ এসে অত্র মাহফিল রেকর্ড করে গিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের পেশার মধ্যে অফুরন্ত বরকত দান করো আল্লাহ। আল্লাহ তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম ওয়া জিয়ারাত রাউদাতিন নবিকা আলাইহি আফদালুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মৌতের কালে, নিদানের গালে যখন আজরাইল এসে আমাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহ, কঠিন মুহূর্তে কঠিন সময়ে হায়াতুন নবী দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী নূরানি দিদার নসিব করি আল্লাহ। আল্লাহ আজকে আল হাসনাইন একতা সংঘের সদস্যরা কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ আল হাসনাইন একতা সংঘের কতগুলো সদস্য বিদেশের জমিনে যাবে আল্লাহ, কেউ কেউ গিয়েছে আল্লাহ, তাদের এই বিদেশ যাত্রাকে কবুল করে নাও আল্লাহ। তারা যে যে কাজ করে কাজের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ তাদের শ্রমকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।